হ্যালো গাইস, আমার উত্তর লাইফস্টাইলে আজকে একটা অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে এলাম। বিভিন্ন রকমের গাছ দেখাবো। তো আমার মামা আর বাড়িতে আমার মুস্তাহিনা মামা লাগিয়েছে। দেখবা অনেক রকমের গাছ আছে, ফল মাকড় আছে, অনেক বিভিন্ন ধরনের। এইটুকু যার মধ্যে কত রকমের গাছ লাগানো যায় সেটা আজকে আমি সকলকে দেখাবো। তো আমার সঙ্গে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখা যাক এক একটা ভিডিও কী কী আছে। একদম নিচে চলে এলাম। তো নিচে দেখছেন পুকুর। পুকুরে অনেক ভালো ভালো মাছ ফেলা আছে, মাগুর থেকে শুরু করে শোল, তেলাপিয়া, আরও সব মাছ আছে। তার সঙ্গে দেখেন আশেপাশে আশেপাশে নারকেল ডাব লাগানো আছে, ওইদিকে জাম গাছ আছে, ভালোই। তো দেখা যাক আরও সব এই সামনে প্রচুর গাছপালা আছে, দেখা যাবে এক এক করে কী গাছ লাগানো হয়েছে। তো মামা, এটা হচ্ছে কি গাছ? আরবের খেজুর, তাই না? আমাদের ইন্ডিয়ান খেজুর না, ওটা আরবের খেজুর, তাই তো? বাহ, খেজুর ধরবে, তো খেজুর চলে আসবো। আরবের খেজুর লাগানো হয়েছে। এইটা হচ্ছে তার সঙ্গে দেখছো জাম গাছ, খুব কলম করা জাম গাছ, খুব তাড়াতাড়ি এই জাম গাছ ধরবে। রসালো জাম গাছ, একদম খেতে সেই স্বাদ লাগবে। তো জাম গাছ ধরবে। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই বাড়ি পার্সেল করানো হবে। দেখা যাচ্ছে কি গাছ? ও, এটা তার সঙ্গে দেখছি লবঙ্গ গাছ। লবঙ্গ খুব উপকার, যেটা বিরিয়ানিতে লাগে এবং মুখ সুগন্ধি করার জন্য ব্যবহৃত হয়। লবঙ্গ খুব ভেষজ একটা উদ্ভিদ গাছ। আজকে দেখা যায় খুব সুন্দর গাছ, দেখতে খুব সুন্দর লাগছে। এটা আজোয়া খেজুর, বাহ বাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা। এটা হচ্ছে আজোয়া খেজুর, যে খেজুরের দাম অনেক মূল্য বাজারে। সাধারণ মানুষরা আজোয়া খেজুর কিনে খেতে পারে না, প্রচুর দাম। এই আজোয়া খেজুর হলে অনেক রকম বিষ প্রক্রিয়া থেকে বাঁচা যায়, সেভ করা যায়। দোয়া করেন যেন আজোয়া খেজুরটা খুব তাড়াতাড়ি আমরা খেতে পারি, গাছগুলো ঠিকঠাকভাবে হতে থাকে। এটা হচ্ছে সবেদা গাছ। এই সবেদা গাছটা খুবই ভালো লাগছে, আস্তে আস্তে হচ্ছে। এই সবেদা হবে তখন ভালোই খাওয়া যাবে, আপনাদেরকে খাওয়াবো, যেটা বাজারে বিক্রি হয়। তারপর সঙ্গে দেখা যাচ্ছে এটা নাশপাতি গাছ। নাশপাতি গাছ দেখলেন, খুব অসাধারণ নাশপাতি। এই গাছটা দেখতে পাচ্ছেন মৌসম্বি লেবু, যেটা সবসময় আমরা দুর্বল মানুষ বা অসুস্থ মানুষদের জন্য আমরা কিনে থাকি। তো পুষ্টিপূর্ণ ফল, মৌসম্বি রস আমরা গরমকালেও খেয়ে থাকি। বাহ, খুব সুন্দর মৌসম্বি লেবুর গাছ, এটা দেখে নিন। আরও অনেক সুন্দর সুন্দর গাছ দেখাবো, যে এই সামান্য জায়গার মধ্যে কত গাছ ফলানো যায়, ইচ্ছা থাকলে কত কী করানো যায়। এটাও এক ধরনের লেবুর গাছ, মৌসুমি লেবুর টাইপের, লেবুর জাতীয় গাছ। এটা খুব ভালো আছে। এইটাই আবার দেখাচ্ছি আপনাদেরকে, এটা সবার প্রিয় লিচু গাছ। গরমকালে আমরা সবাই লিচু কিনতে ব্যস্ত হয়ে পড়ি। আমরা বাজারে, দোকানে গরমকালে বাড়ি বাড়ির সময় লিচু নিয়ে আসি বাচ্চাদের খাওয়ার জন্য। সেই লিচুর গাছ দেখাচ্ছি আপনাদেরকে। আতা গাছ, যেটা খেতে বেশ ভালো লাগে, তাই না? আতা গাছ সকলকে খাওয়ানো হবে, খুব সুন্দর আতা গাছ। তা এটা দেখতে পাচ্ছেন বেদানা গাছ। এটা বেদানা গাছ, কত সুন্দর গাছগুলি বড় হয়ে উঠেছে। তারপর দেখা যাচ্ছে আপনার ডালিম গাছ, ডালিম ফল। এটা এই গাছটা থেকে সাদা ডালিম হবে। আর এটাও ডালিম গাছ, এটা হচ্ছে লাল লাল ডালিম ফলবে। এই গাছ থেকে লাল ডালিম হবে, আর এই গাছ থেকে সাদা ডালিম হবে। দু রকমই ডালিম আছে এখানে। বাহ, খুব সুন্দর লাগছে। এটা বাঙালি সব থেকে প্রিয় পেঁপে গাছ। পেঁপে, মোটা মোটা পেঁপে ধরেছে, আপনারা দেখেন পেঁপে গাছ ধরেছে একদম খুব মোটা মোটা পেঁপে, খুব সুন্দর খাবার, ইসলামিক ফল। তার সঙ্গে আপনাদেরকে ফল তো দেখালাম, মাঝে মাঝে একটু ফুলও দেখায় আপনাদেরকে। এই যে ফুল ধরেছে, জবা ফুল, একদম লাল জবা, রক্ত জবা, লাল টকটক করছে, আর খুব সুন্দর লাগছে। মাশাআল্লাহ, মাহবাবা, ভেরি নাইস, ইন্টারেস্টিং, খুবই ভালো লাগছে। আজকে যেটা আপনাদের দেখাবার জলপাই, যেটা আমরা স্কুলে বাচ্চাদেরকে পড়া জলপাই, একটা গল্প আছে জলপাই। সেই জলপাই গাছ এখানেও আমার ভাগনি লাগাচ্ছে, আমার দিদিদের বাড়িতে আছে জলপাই গাছ। জলপাই হলে অবশ্যই খাওয়া হবে এবং আপনাদেরকেও খাওয়াবো ইনশাআল্লাহ। যেটা আমরা সব সময় খেয়ে থাকি গরমকালে, কি কামরাঙ্গা, একদম কামরাঙ্গা, একদম টক জাতীয় কামরাঙ্গা ধরেছে, যেটা বেশিরভাগই মেয়েরা খায়, টক জাতীয় জিনিস। এই আমার হাতে দেখতে পাওয়া যাচ্ছে আপনার কামরাঙ্গা ধরেছে, একদম কামরাঙ্গা, একদম গাছে ধরছে কামরাঙ্গা গাছ, বা খুব সুন্দর, ভেরি নাইস দেখাচ্ছি। দেখতে পাচ্ছি আম, যা আমাদের জাতীয় ফল আম, সে আম গাছ। এই আম গাছ খুবই সুস্বাদু, আম গাছটা না এই আমের নামে সাদুল্লাহ আম,
যেটা খুবই রসালো আম, খেতে খুব টেস্টিফুল আর কি। এটা কেবল তেজপাতা, যেই তেজপাতা না দিলে মাংস রান্নাই হয় না, সে তেজপাতা। দেখুন তেজপাতা ধরেছে একটা বাড়ির মধ্যে সব কিছু। তারপর দেখাচ্ছি পেয়ারা, সবাই জানেন সকলের বাদে আছে, এটা পেয়ারা গাছ। পেয়ারা গাছ ধরেছে। তার মাঝে দেখাচ্ছি এটা আমাদের গ্রিন টি ধরেছে। গ্রিন টি যেটা সবাই আমরা মেদ কমানোর জন্য বা যারা ডায়েট করে তারা এই গ্রিন টি সচরাচর খেয়ে দেখেছে। গ্রিন টি দেখাচ্ছে আমার, দেখাচ্ছে আনারসের গাছ। গ্রিন টির মাঝে আনারসের গাছ, আনারস ধরেছে। দেখাচ্ছি ডুমুর গাছ, বাঙালির একটা অত্যন্ত প্রিয় সবজি খাবার ডুমুর। এটা হচ্ছে ডুমুর গাছ। এটা দেখাচ্ছে আঙুর গাছ, গ্রাপস, দ্য ট্রি অফ গ্রাপস, আঙুরের গাছ। আঙুর গাছকেও সবাই সকলে গরমে খেতে পারি, রোগীদের জন্য বেশ প্রিয় একটা, বাচ্চাদের জন্য খুব ভালোই খাবার। কমলা লেবুর গাছ, এই লেবুটা ধরেছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, একদম লেবু ধরে আছে। কমলা লেবুর গাছ খুব সুন্দর, মাশাআল্লাহ। এবার আপনাদেরকে ফুল দেখাচ্ছি চায়না রোজ, চায়না গোলাপ। ও মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে এই ফুল, খুবই সুন্দর। এইটুকু জায়গার মধ্যে কত রকমের ফুল, প্রথমে ফল গাছ লাগিয়ে আছে। চেষ্টা থাকলে সব কিছু হয়, তাই না? তারপর দেখাচ্ছি একদম লাল রক্ত গাঁদা, মেরিগোল্ড ফুল, খুব সুন্দর। আমাদের আপেল, যেটা আপনার আপেল বিখ্যাত কাশ্মীরে, সেই আপেলের গাছ হয়েছে আমাদের একটা গ্রাম বাংলার জায়গায় আপেলের গাছ হয়েছে। সেই আপেলের গাছ আর গ্রামে ফলানো যায়, চেষ্টা থাকলে। বেশ বড় হয়েছে, ইনশাল্লাহ আপেল ধরলে আমিও খাবো, আপনাদেরকে খাবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন। দেখাবো ড্রাগন ফলের গাছ টবে লাগানো হয়েছে, বড় হয়ে তখন মাঠে লাগানো হবে বা জমিতে লাগানো হবে। এই যে ড্রাগন ফলের গাছ, তার সাথে আছে আলমন্ড বাদামের, যেটা আমরা বলে থাকি বাংলায় কাঠবাদাম, সেই কাঠবাদামের গাছ এখানেও লাগাইছে আর কি। সব রকমের আছে। পুদিনা গাছ লাগানো হচ্ছে, দেখেন খুব সুন্দর। তারপরে এটাও লাগাচ্ছে জোয়ানের গাছ, খুব সুন্দর জোয়ানের গাছ, বাহ। এখানেও আবার একটা গোলাপ ফুলের গাছ দেখতে নিয়ে এলাম, এটার নাম হচ্ছে হাজারি গোলাপ ফুল ফুলেছে, খুব সুন্দর, বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। তারপরে গেছি ট্রি, মানে তেঁতুলের গাছ নিয়ে চলে এসেছি। তেঁতুল হচ্ছে, সব রকমের আছে আর কি। স্ট্রবেরি একটা দেখালাম, তার আগে স্ট্রবেরি চারা গাছও দেখলাম। বলে জানেন এটা হচ্ছে কাঁঠালের গাছ, যেটা ফলের রাজা বলা হয়, কাঁঠাল, খুব সুন্দর। এটা হচ্ছে পাতাবাহার গাছ, দেখলাম ওটা পাতাবাহার গাছ, ও হোয়াট এ লাভলি সিট সাইড। এটা দেখছেন এটা কাগজ ফুল, খুব সুন্দর। সব রকমেরই আছে আর কি। আমার দিদি, আমার জিজু, আমার ভাগ্নিরা খুব সুন্দরভাবে পরিচর্যা করছে, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখাচ্ছি এটা কারি পাতা, যেটা তরকারি রান্নাতে খুব দেওয়া যায়, তার জন্য কারি পাতা। কারি মানে তো বাংলা ভাষায় তরকারি, সে তরকারির পাতা কারি। এই যে ফুল গাছটা দেখাচ্ছি, দেখছি খুব সুন্দর দেখতে লাগছে, যেটা হলিউডের সিনেমাতে এগুলি দেখা যায় প্রায়। এটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। এখন ফুটেনি, ফুটবে, দেখলে ফুললে খুব সুন্দর লাগবে। তারপর দেখাচ্ছে এটা বাতাবি লেবুর গাছ, পাথরকুচির পাতা গাছ, সব রকমের গাছ এখানে আছে আমার মামা। তার সঙ্গে লাগছে একদম বিখ্যাত অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা সবাই ব্যবহার করতে থাকে স্কিনের জন্য, আরও বিভিন্ন কাজের জন্য। অ্যালোভেরা তার সঙ্গে আছে আর একটা গোলাপ ফুলের গাছ, আর এক প্রজাতির গোলাপ ফুলের গাছ, খুব সুন্দর। এটা হচ্ছে তারপরে জামরুলের গাছ, তার পাশে এই তো আর একটা ফুল। মামা এই ফুলটার নাম কি? এর নাম অজেনা ফুলের গাছ। আপনাদের এটা কমেন্ট বক্সে লিখবেন কি ফুলের গাছ হতে পারে, আপনাদেরকে দেওয়া থাকলো কোন ফুলের গাছ, তো আপনারা কমেন্টে লিখুন কি ফুল গাছ হতে পারে। আমরা অনেক ফুল ফলের গাছ দেখালাম, তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করেন। আপনারা এইভাবে গাছের পরিচর্যা করেন। হ্যাঁ, গাছ নিয়ে যত সাজাবো তত পৃথিবী সবুজ সুস্থ শ্যামল হবে। পৃথিবীকে টিকিয়ে রাখলে আমরা বেঁচে থাকবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।